একজন মেয়ে যখন তার স্বামীকে ঝাড়ি মারে, তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, তখন ওই স্বামীটা যদি চুপ থাকে, কিছু না বলে, তখন ওই মেয়েটা মনে করে যে আমার স্বামীকে আমি ঝাড়ি মারলাম, খারাপ ব্যবহার করলাম, আমার স্বামী কোনো প্রতি উত্তর দিল না, আমি মনে হয় রাজরানী হয়ে গেলাম। বোন, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনি রাজরানী হয়ে গেলেন না, আপনি তখন জাহান্নামী হয়ে গেলেন। আপনি জাহান্নাম থেকে তখনই মুক্তি পাবেন, আপনি রাজরানী তখনই হবেন যখন আপনার স্বামী আপনাকে ঝাড়ি মারবে, আপনাকে শাসন করবে, যখন আপনার মুখটা আপনি বন্ধ রাখবেন, চুপ করে আপনার স্বামীর শাসনটা আপনি শ্রবণ করবেন, তখনই আপনি রাজরানী হবেন এবং মৃত্যুর পরে আপনি তখনই জান্নাতি হবেন। বোকা মেয়ে, আপনার কোনো ধারণাই নেই আপনার স্বামীর ভিতরে আপনার জান্নাত। আর আপনার স্বামীর সাথে আপনি তর্ক করেন, স্বামী আপনাকে শাসন করলে উল্টা আপনি স্বামীকে শাসন করেন। আর স্বামী যদি চুপ হয়ে থাকে আপনার শাসনে, আপনার ঝাড়িতে, আর আপনি তখন মনে করেন আপনি অনেক কিছু হয়ে গেছেন, বিরাট কিছু হয়ে গেছেন। স্বামীর চুপ থাকা মানে কি জানেন? আপনার জাহান্নামের দিকে চলে যাওয়া। আর স্বামী যখন আপনাকে শাসন করবে, আপনি যখন মুখটা চুপ রাখবেন, তখনই আপনি জান্নাত পাবেন, তখনই আপনি রাজরানী হবেন। মেয়ে, আসলে আপনি বড় বোকা। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। স্বামীর ভিতরে আপনি জান্নাত, স্বামীর ভিতরে আপনার জাহান্নাম। স্বামী যতই আপনাকে রাগান্বিত ভাবে কথা বলুক না কেন, দিন শেষে এই স্বামীটাই আপনার। যে স্বামী তার স্ত্রীকে শাসন করে, যে স্বামী তার স্ত্রীকে সবসময় চোখে চোখে রাখে, সেই স্বামী কখনো খারাপ হতে পারে না। স্ত্রীর প্রতি তার ভালোবাসা আছে বিধায়ী তাই সেই স্বামী তার স্ত্রীকে বেশি শাসন করে এবং চোখে চোখে রাখে। কিন্তু নারী, স্বামীকে আপনি হয়তো এখনো চিনতে পারতেছেন না।